ওকে। আজকের ভিডিওতে আমরা কিছু এক্সাম্পল দেখবো সিম্পল হারমোনিক মোশনের। তো সবচেয়ে সিম্পল হারমোনিক মোশনের যে সবচেয়ে সিম্পল এক্সাম্পল, এটা তো তোমরা দেখছোই, একটা স্প্রিং। ধরো এটাকে আমরা মিশাই দিলাম, দেন স্প্রিংটাকে যদি আমি এভাবে ধরো টেনে এভাবে ছেড়ে দিই, তাহলে এটা এরকম এরকম করতে থাকবে। তো এটার মোশনটা তাহলে কেমন হচ্ছে? এর মোশনটা হচ্ছে এমন, এভাবে এরকম 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 করতেছে, অর্ধেক সময় উপর থেকে নিচে এদিকে আসতেছে, বাকি অর্ধেক সময় এদিক থেকে এদিকে আসতেছে। তো এটা একটা সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল। সেম ভাবে যদি আমরা একটা ধরো নেই, এরকম একটা পেন্ডুলাম নিয়ে এটাকে যদি আমরা এখানে আটকায় দেই এইভাবে এটার সাথে, তাহলে কি হবে? ধরো যে আমরা যদি এখন এটাকে এভাবে নিয়ে কপি করে নিই আমরা ওটাকে, হ্যাঁ, যদি আমরা একটু এটাকে এইভাবে টেনে এদিকে ছেড়ে দিই, এটাকেও সেম ভাবে বাঁকাই, এটাকে যদি টেনে এখানে ছেড়ে দিই, একটু কম বেশি হয়ে গেছে, আচ্ছা হোক, সমস্যা নেই। আমরা একটু মাইনর ইস্যুগুলো ইগনোর করব। তাহলে এটা এভাবে 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 যাবে, গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে। তাহলে এটাও সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল। তবে এখানে একটা প্রবলেম আছে। আহ ধরো দাঁড়াও, এটাকে এক কাজ করি, বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে আমরা কয়েকটা জিনিস মিশাই দিই, এটা মিশাই দিই, এটা মিশাই দিই। সেটা হচ্ছে যে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে এইখানে, এইটা, এই থিটাটা, এটাকে অবশ্যই 4 ডিগ্রির চেয়ে কম হতে হবে। না হলে যেটা হয়, সাইন থিটার সাথে রিলেশনটা ঠিক মতো মেলে না। এটা পরে এক্সপ্লেন করব কি হয়। আগে দেখাই দিই যে এটা যে এরকম করলাম, এতে আমার সুবিধাটা কি। সুবিধাটা হচ্ছে এই দেখো, যখন এটাকে আমি 4 ডিগ্রি ছোট করে দিব, তখন এই জিনিসটা তো অবশ্যই ধরো 4 ডিগ্রি মানে এরকম এতটুকু কিছু একটা হবে। সেম ভাবে এটাও 4 ডিগ্রি যদি ছোট করে দিই, তাহলে এটাও দেখবো যে এরকম কিছু একটা হচ্ছে। এখন দেখো এইখানে যে মোশনটা তৈরি হয়েছে, এটা মোটামুটি একটা স্ট্রেট লাইন না। এখানে তো আমার আঁকার জন্য একটু কম বেশি হয়েছে, বাট দেখো এটা মোটামুটি একটা স্ট্রেট লাইনের মতো মোশন হয়ে গেছে না? তাহলে এখন যদি এটা দোলে, তাহলে আমি কি রকম মোশন পাবো? এই যে এমন 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 স্ট্রেট লাইনের মতো। তাহলে এটাও সরলরৈখিক হয়ে গেল, সিম্পল হয়ে গেল, সিম্পল হারমোনিক মোশন। আর কি হইতে পারে সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল? এই যে একটা পৃথিবী আছে, পৃথিবীর উপরে তুমি এরকম একটা বল নিয়ে ছেড়ে দিছো, পৃথিবীর সেন্টার মনে করো হচ্ছে এই যে এখানে আছে। তাহলে কি হবে? সেন্টারে তো গ্র্যাভিটি সবচেয়ে বেশি, তাই না? তো আমাদের এই যে বলটা, এই বলটা এখানে আসে, সেন্টারটা পার হয়ে যাবে, গিয়ে সেন্টার এখন ওকে উপরের দিকে টানা শুরু করবে, তো এটা এইখানে গিয়ে থেমে যাবে। তারপর আবার ব্যাক করবে, ব্যাক করে সেখানে গিয়ে আবার সেন্টার ওকে টানা শুরু করবে, তারপর আবার এইখানে গিয়ে থেমে যাবে, আবার এরকম করে চলতে থাকবে এটা। তাহলে এটাও একটা সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল পাইলাম। আর কি হতে পারে? ধরো যে অনেক এক্সাম্পল হতে পারে আসলে, যে এটাও একটা এক্সাম্পল হতে পারে, যে এরকম একটা পানি আছে, তুমি পানিটাকে এখানে একটু পুশ করলা, তাহলে কি হবে? এই পাশে পানির লেয়ারটা একটু উপরে উঠে যাবে। তারপর কি হবে? গ্র্যাভিটির কারণে কিছুক্ষণ পরও আবার নিচের দিকে পুশড হবে, তখন এই পাশে পানির লেয়ারটা উপরে উঠে যাবে। তাহলে আমরা এদিকে মোশনটা কিরকম পাচ্ছি? তারপর তো এই প্রসেসটা আবার চলতে থাকবে, রাইট? তাহলে আমি এদিকে মোশন পাবো এরকম, এদিকেও মোশন পাবো এরকম। তো এখানেও একটা সিম্পল হারমোনিক মোশন পাইলাম, এখানেও একটা সিম্পল হারমোনিক মোশন পাইলাম। এই সিম্পল হারমোনিক মোশনের এরকম আরো অনেক এক্সাম্পল হতে পারে। তো এখন এই যে আমরা পানিটা যে ওঠানামা করতেছিল দেখলা, এটা একটা বেগেই তো ওঠানামা করছে। এখানে একটা ফোর্স কাজ করছে দেখেই তো বেগ ছিল, ত্বরণ ছিল। তো এরকম বিষয় আছে যে এই তোমার কণাগুলো কত উপরে উঠতেছে না উঠতেছে, এই টার্ম গুলো এখন একটু আমরা চেনার চেষ্টা করব। সবচেয়ে সিম্পল এক্সাম্পলটা দিয়ে চেনার চেষ্টা করব স্প্রিং এর ক্ষেত্রে। তো ধরো এটা হচ্ছে একটা সিমুলেশন, এটা চলতেছে, এটাকে আমি থামাই দিই। ওকে, এটাকে আমরা এভাবে দিলাম। এখন এখানে দেখো যে আমরা যদি এটা একটা স্প্রিং, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, যদি আমরা বাড়াই দিই দেখো, তাহলে স্প্রিংটা মোটা হচ্ছে, কমাই দিলে চিকন হচ্ছে। আমরা একটু এরকম সাইজের একটা স্প্রিং নিই। এখন এখানে আমরা ওয়েট ঝুলাই দিব, ঝুলাই দিলে কি হবে? ওই সিম্পল হারমোনিক মোশনের যা হয় ওটাই হবে, উপরে নিচে ও অসিলেট করতে থাকবে, তাই না? তো ধরো এই যে আমরা দিলাম, করতেছে, রাইট? এখন তোমাদের এখানে কিছু জিনিস যদি বলি, যে দাঁড়াও এটাকে আমরা একটু পজ দিই, দিয়ে এটাকে যদি আমি একটু টেনে এবার ছেড়ে দিই, দেখো, তাহলে আমরা এরকম পাচ্ছি। ওকে, এখন দেখো যে যদি আমরা দেখি যে এখানে ভ্যালোসিটি, অ্যাক্সেলারেশন, এই সবকিছুকে এখানে দেখাই, গ্র্যাভিটি তো নিচে কাজ করতেছে, এটাকে স্লো করি, এটা অনেক ফাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে স্লো। তো দেখো গ্র্যাভিটি সবসময় নিচে কাজ করতেছে,
স্প্রিং এর যে কনস্ট্যান্ট, এটা দেখো, গ্র্যাভিটি তোকে নিচে টানলো, আমি টানছিলাম দেখে তো এটা শুরু হয়েছিল। তো এটা উপরে কেন ওঠে? কারণ এই যে এটা হচ্ছে দেখো ওর ডিসপ্লেসমেন্ট লাইন, এখান থেকে ও সাম্য অবস্থায় ছিল, এখান থেকে তো ও নিচে নামতেছে আর উপরে উঠতেছে। তো যখন এই স্প্রিংটা অনেক বেশি লম্বা হচ্ছে বা অনেক বেশি সংকুচিত হচ্ছে, তখন ওই স্প্রিং ফোর্সের কারণে ও সাম্য অবস্থার দিকে আবার ফিরে যেতে চায়। সেই ফোর্সটা হচ্ছে এই ব্লুটা। ওকে, এই ব্লুটার কারণে হচ্ছে ও বারবার সাম্যাবস্থায় আসতেছে। এখন তোমাদের একটা জিনিস এখানে মনে হতে পারে যে সাম্যাবস্থার লাইনের, দেখো তুমি খেয়াল করো একটু, যদি ছোট করে আরো কিছু প্যারামিটার আনি, যে আম, এই যে অ্যাক্সেলারেশনও যদি আমি আনি, তাহলেও দেখো অ্যাক্সেলারেশনটা কিন্তু এইখান থেকে জিরো হচ্ছে বা বেশি হচ্ছে, এই লাইনের সাথে কিন্তু সম্পর্কগুলো আসতেছে না, একটু নিচে আসতেছে। আসতেছে কোথায়? এই যে মাস ইকুইলিব্রিয়াম লাইনে, তাই না? এই লাইন নিয়ে তো তোমাদের বইয়ে তেমন কিছু বলা নাই। তো এখানে প্রবলেম যেটা হয়েছে দেখো, তোমাদের বইয়ে যে এক্সাম্পল গুলো আছে বা যে এক্সাম্পল গুলো নিয়ে আমরা কথা বলি, ওইখানে কিন্তু আসলে গ্র্যাভিটিটাকে আমরা কনসিডার করি না, জাস্ট স্প্রিং কে টেনে ছেড়ে দিছে, এরকম একটা সিনারিও। গ্র্যাভিটি থাকলে কি হচ্ছে দেখো, এই যে উপরে যখন উঠতেছে দেখো, রেড আর ব্লু দুইটা লাইন নিয়ে ওকে নিচে টানতেছে, আর নিচে যখন আসতেছে তখন দেখো রেড আর ব্লু দুইটা দুই দিকে কাজ করতেছে। তাহলে উপরের ক্ষেত্রে কিন্তু ফোর্স নিচের দিকে পুশ করার জন্য বেশি, আর নিচে কি হচ্ছে দেখো, এই দুইটা ফোর্স মিলে একটা ছোট ফোর্স হচ্ছে, সেটা ওকে উপরে ঠেলতেছে। তো ফোর্স দুইটা কিন্তু ব্যালেন্স না এই লাইনের সাপেক্ষে। তো এটা ফিক্স করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, গ্র্যাভিটি কনসিডারেশনে নেওয়া যাবে না, নিলে ঝামেলা হবে, তোমরা বুঝতে পারবা না কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা এই যে গ্র্যাভিটিটাকে নাই করে দিলাম, নাই করে দিয়ে এটাকে রিফ্রেশ দিলাম, দিয়ে এখন হচ্ছে আমরা পুরো এক্সপেরিমেন্টটা করব। ধরো এতটুকু টেনে, আহ, ছিঁড়েই গেছে বোধহয়। ওকে, ছেড়ে না, আরেকটু আরেকটু করতে হবে, এটাকে স্লো করি। হুম, দেখি আমরা কি গ্র্যাভিটি বাদ দিচ্ছি? না, আর তো গ্র্যাভিটি তো কমাই নেই, দূর, এই জন্যই ঝামেলা হয়েছে। ওকে, এবার যদি আমরা করি, বেশি হয়ে গেছে, স্লো, এটাকে এখান থেকে, হ্যাঁ, দেখি। আমরা আগে আমাদের এক্সপেরিমেন্টের সেট আপটা ঠিক করে নিই। তাও বেশি হয়ে গেছে, এত ফোর্স দেওয়া যাবে না, এতটুকু দিই তাহলে। এতটুকু ফোর্স আশা করি এবার কোনো প্রবলেম করবে না। এটা মোটামুটি ঠিক আছে। এখন দেখো আমাদের সবকিছু আমরা বুঝতে পারবো আস্তে ধীরে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওই যে সাম্যাবস্থার লাইন। এটা হচ্ছে যে আমাদের স্প্রিংটা কোন দিকে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, সরণ কোন দিকে হচ্ছে, সেটা হচ্ছে এই সবুজ লাইনটা, একবার উপরে একবার নিচে। একটা পয়েন্টে গিয়ে থেমে যাচ্ছে, সরণটা এখানে ম্যাক্সিমাম, আরেকবার এই যে আসতেছে আসতেছে আস্তে আস্তে আসতেছে নিচে গিয়ে থেমে যাচ্ছে, এখানেও সরণটা ম্যাক্সিমাম। আর এই মাঝখানে দেখো সরণ একদম জিরো। ঠিক আছে, এখন আমাদের ফোর্স গুলা কোন দিকে কাজ করতেছে, এখন গ্র্যাভিটি তো এখানে আমরা পাবো না, গ্র্যাভিটি জিরো কেন, কারণ আমরা এই যে গ্র্যাভিটি অফ করে দিছি, তাই গ্র্যাভিটি নেই। স্প্রিং বলটা এখন যদি খেয়াল করো দেখো, যখন একদম নিচে আসতেছে স্প্রিং বলটা সবচেয়ে বেশি উপরে যাচ্ছে 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 যাচ্ছে, স্প্রিং বল কমে গেল, আবার এই যে বাড়তেছে বাড়তেছে, এখানে গিয়ে আবার ম্যাক্সিমাম কমে গেল, যখনই সেন্টার পার করছে আবার বাড়া শুরু করছে উল্টা দিকে। এই কারণেই স্প্রিংটা দুলতেছে, কারণ এই যে ফোর্সটা সেন্টারটা ক্রস করলেই উল্টা দিকে দেখো কাজ করা শুরু করে। এই স্প্রিং বলটা খেয়াল করো, এটাকে বলা হয় প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স, যে স্প্রিংটাকে বারবার রিস্টোর করতেছে, আগের অবস্থায় ফিরায় আনতে চাচ্ছে। ঠিক আছে, দেখো ও সবসময় সাম্যাবস্থার দিকে কাজ করে, সাম্যাবস্থা ক্রস করলেই সাম্যাবস্থার যেদিকে সেদিকে ও অ্যারোটা হয়ে আছে। ঠিক আছে, তো স্প্রিং বলের যা কোন দিকে কাজ করে বা প্রত্যয়নী বল কোন দিকে কাজ করে, এটা নিয়ে আশা করি কোনো কনফিউশন নেই, এটা সব সময় সাম্যাবস্থা বরাবর কাজ করবে। ঠিক আছে, আর এখন যদি আমরা দেখি যে আমাদের ভ্যালোসিটিটা কোন দিকে, খেয়াল করো, দেখো একটু পজ দিই এখানে গিয়ে, দেখো যখন স্প্রিংটা একদম মানে সর্বোচ্চ বিস্তারে বা ওই যে সবচেয়ে বেশি দূরে সরে যাচ্ছে, বিস্তারটা যখন সবচেয়ে বেশি, তখন এখানে গিয়ে থেমে যাচ্ছে। দেখো এখানে একদম ভ্যালোসিটি নেই, ভ্যালোসিটি নাই মানে কি, স্প্রিংটা এখানেই থামার কথা না, ভি জিরো হয়ে গেছে, এই জন্যই তো থামতেছে, নাহলে তো ছিঁড়ে চলে যাইতো, রাইট? দেন দেখো তাহলে এখানে ভিটা একদম জিরো হয়ে গেছে, তারপর এই যে আবার বাড়তেছে বাড়তেছে যখনই সেন্টারে, তখন দেখো এই ভি এর লাইনটা কত বড় এখন, সেন্টারে তাহলে ভি কিন্তু অনেক বেশি, তারপর দেখো আবার যখন উপরে যাচ্ছে ভিটা আস্তে 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 কমতেছে, কমতে কমতে আবার জিরো হয়ে গেল। দেন আবার যখন সেন্টারের দিকে আসতেছে ভিটা আবার অনেক বেড়ে গেল, তাই না? এখন দেখো ভিটা বাড়তিছে বা কমতেছে কেন,
কারণ এই যে আমাদের দেখো ফোর্স তো উপরে, তাহলে ত্বরণও তো উপরে, তাই না? এই যে দেখো ত্বরণ, ত্বরণটা উপরে হয়ে আছে, ত্বরণ যেহেতু উপরে হয়ে আছে, ত্বরণ বরাবর যদি কোনো বস্তু আগায় তাহলে কি বেগ বাড়ার কথা না? এই জন্যই বাড়তিছে। আর দেখো স্প্রিংটা যখনই সেন্টারের কাছে যাচ্ছে, স্প্রিং বলটা তো ততই কমে যাচ্ছে, কারণ ও তো সাম্যাবস্থায় চলে আসতেছে সেন্টারে আসার সাথে সাথে। তাই বল কমতেছে, ত্বরণটাও কমতেছে। ঠিক আছে? আর স্প্রিং তো হচ্ছে তোমার ওই ত্বরণটাকে ইউজ করেই বেগটা তখন বাড়তেছিল। যখনই সেন্টার ক্রস করতেছে দেখো আর বেগ বাড়তেছে না, কারণ বেগ তো ত্বরণ তো শেষ হয়ে গেছে, এখন তো আর বেগ বাড়বে না। আর তারপর দেখো স্প্রিং যখনই ক্রস করে গেছে, প্রত্যায়নী বল ওকে এখন স্প্রিংটাকে চাবে আবার সেন্টারে আনতে। তো এই দেখো প্রত্যায়নী বল এখন উল্টা দিকে কাজ করা শুরু করছে, ত্বরণটাও তাই উল্টা দিকে। এখন ত্বরণ এদিকে কাজ করতেছে, বল এদিকে কাজ করতেছে, বেগ উল্টা দিকে, তাহলে বেগটা আস্তে আস্তে কমে যাওয়ার কথা না? এজন্য বেগটা আস্তে 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 কমতেছে। আবার যখন একদম ত্বরণটা অনেক বেশি হয়ে গেছে, বেগটা এই যে একদম শূন্য হয়ে গেল, তখন আবার এখন ত্বরণ এদিকে, ফোর্স এদিকে, বেগ শূন্য। এখন স্প্রিং তো বাধ্য তাহলে নিচের দিকে যাওয়ার জন্য, এই যে আবার যাচ্ছে, আবার যখন সেন্টার ক্রস করতেছে, দেখো এই যে স্প্রিং এর মাথা তো এটা, তাই না? এই স্প্রিং এর মাথাটা যখন নীল দাগটার কাছে আসবে, তখন দেখো ভিটা কত বড়, কিন্তু এই যে ত্বরণ আর ফোর্স হচ্ছে নাই। এখন এই জিনিসগুলার আমরা একটু টার্ম গুলা চিনবো, যে এগুলো আসলে কোনটা কি। আমরা আবার একটু আমাদের স্প্রিংটা আঁকি। আম, ধরো এটা কি আমরা একটু আঁকবো, এখানে নিলাম, আমাদের এই বলটার দরকার নেই। তাহলে আমরা ধরো বললাম যে এটা হচ্ছে আমাদের সেই লাইনটা, ঠিক আছে? এই লাইন বরাবর হচ্ছে আমাদের সাম্যাবস্থা আছে। আর আমাদের যেই এটাকে কপি করে নিই, এটা ধরো যে আমাদের স্প্রিংটাকে যখন আমরা নিচে টানতেছি, এটা হচ্ছে নিচের বিস্তার সর্বোচ্চ। আরেকবার আমরা এখানে দেই যে এটা হচ্ছে যখন স্প্রিংটা ব্যাক আসতেছে উপরে, এটা হচ্ছে উপরে সর্বোচ্চ বিস্তার। তো দেখো, স্প্রিংটা তাহলে আমি যদি সর্বোচ্চ বিস্তার রাখতে যাই, তাহলে আমি কি পাচ্ছি? এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বিস্তার, এতটুকু নিচে। এক্স এর ভ্যালুটা এখানে এসে ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি বাড়তে পারে না। সেম ভাবে উপরে যদি কথা বলি, উপরের জন্য পাবো হচ্ছে আমি কিছুটা এরকম, এখান থেকে এতটুকু গেছে। এটা হচ্ছে তোমার সরণ, সবচেয়ে বেশি, এর চেয়ে বেশি হচ্ছে পারতেছে না। যদি তাই হয় তাহলে এইখানে এক্স এর ভ্যালু, আল্লাহ রে কত মোটা হয়ে আছে, এখানে এক্স এর ভ্যালু কত? 0। আর এখানে এক্স এর ভ্যালু কত? এটা ডিপেন্ড করবে যে আসলে স্প্রিংটা কত মোটা নিছো বা চিকন নিছো, তো আমরা আসলে জানি না কত, জাস্ট আমরা এটা বলতে পারি যে এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম। এখানেও এক্স এর ভ্যালুটা হচ্ছে কত? ম্যাক্সিমাম। শুধু একটা হচ্ছে উপরে ম্যাক্সিমাম, একটা নিচে ম্যাক্সিমাম, বা দুইটাই ম্যাক্সিমাম। ঠিক আছে? এখন এক্স এর ভ্যালু যখন ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি বিস্তৃত হয়ে গেছে, বিস্তার যখন সবচেয়ে বেশি, এটার একটা স্পেশাল নাম আছে। নামটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার, যেটাকে আমরা ডিনোট করি হচ্ছে এ দিয়ে। এ ফর অ্যামপ্লিচিউড, অ্যামপ্লিচিউড মানে হচ্ছে সর্বোচ্চ বিস্তার। ঠিক আছে? এখানেও এ, এখানেও এ। এখন যেহেতু দুইটা দিক দুই দিকে, এজন্য আমাদেরকে তো কোনোভাবে এটা বুঝাইতে হবে যে একটা এ উপরের দিকে, একটা নিচের দিকে আছে। তো উপরেরটাকে যদি আমরা পজিটিভ ধরি, নিচেরটাকে আমরা মাইনাস দেব। এই মাইনাস দিয়ে আমরা জাস্ট দিকটা বুঝাচ্ছি, হ্যাঁ, মান দুইটার ক্ষেত্রেই এ বা এক্স ম্যাক্স। ঠিক আছে? দেন আমরা কি দেখছি? আমরা দেখছি হচ্ছে যে আমাদের যখন এই স্প্রিংটা সেন্টারে ছিল, তখন ভিটা সবচেয়ে বেশি ছিল, এবং স্প্রিংটা যখন এই যে একদম নিচে চলে আসছে, তখন এই যে আমাদের বেগটা একদম কমে যে সবচেয়ে কম হয়ে গেছিল। তাহলে যখন সর্বোচ্চ বিস্তার নিয়ে কথা বলতেছি আমরা, সর্বোচ্চ বিস্তারে আমাদের ভি কত? ভি মিনিমাম বা জিরো। জিরোর জন্যই তো এখানে স্প্রিংটা এসে থেমে গেছিল, নাহলে তো ছিঁড়ে যাইতো, তাই না? তাহলে এখানেও আমরা পাবো ভি মিনিমাম। এক্স এর ভ্যালু যখন ম্যাক্সিমাম, তখন ভি এর ভ্যালুটা হচ্ছে মিনিমাম। পাইলাম। এবং সেন্টারে আমরা খেয়াল করছি কি যে ভি এর ভ্যালুটা ম্যাক্সিমাম থাকে। তো আমরা কোথায় এক্স এর ভ্যালু আর কোথায় ভি এর ভ্যালু কেমন হবে বুঝে ফেলছি। নেক্সট হচ্ছে আমাদের ত্বরণ। ত্বরণকে আমরা এভাবে যদি লিখি, দেখো ত্বরণটা যখন স্প্রিংটা সেন্টারে ছিল, দেখো স্প্রিংটা যখন সেন্টারে যাচ্ছে, ত্বরণটা জিরো তো পার হয়ে গেছি আমরা। আরেকবার আসুক, স্প্রিংটা যখন একদম ওইখানে আসবে, হুম, এখানে দেখো এই যে স্প্রিংটা একদম সেন্টারে চলে আসছে, তখন ত্বরণ বলতে গেলে নাই। তাহলে সেন্টারে ত্বরণ কত? মিনিমাম। মিনিমামের ভ্যালু কত? 0। ত্বরণ একদমই নাই।
দেন এটা যত নিচে আসতেছে, ত্বরণটা হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে এবং বেগটা আস্তে আস্তে কমতেছে, কারণ উল্টা পাশে সবাই কাজ করতেছে। তো যখন একদম নিচে চলে আসছে তখন দেখো ভিটা জিরো যখন হয়ে গেছে, এক্সট্রা যখন এ হয়ে গেছে, তখন আমার ত্বরণটা কি হচ্ছে, ত্বরণটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। এটা এখানেও তাহলে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। এখন যদি এই দশা হয়, একটা ফাইনাল কোয়েশ্চেন ছোট তোমাদের জন্য, যে তাহলে বলো যে আমাদের যে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স যেটা বলছিলাম, ওইটা কোথায় ম্যাক্সিমাম এবং কোথায় মিনিমাম, সেন্টারে ম্যাক্সিমাম নাকি এতে ম্যাক্সিমাম? তোমরা একটু ভিডিওটা পজ দিয়ে চিন্তা করো। ওকে, খুব সিম্পল আসলে। এক তো হচ্ছে যে আমরা একটু আগে এখানে দেখছি যে এই যে নীল দাগটা কোথায় কেমন ছিল, এখান থেকে অনেকে চিন্তা করে বলতে পারো স্প্রিংটা সাম্যাবস্থা সবসময় তো এইদিকেই কাজ করতেছে, আমার প্রত্যয়নী বলটা, এটাও তোমরা জানো সবসময় সাম্যাবস্থা বরাবর কাজ করে। এখন এর দিকে যদি তাকাও, এফ ইকুয়াল টু, তো তোমরা জানো স্প্রিং বলটা যেহেতু এই যে এ, যে ত্বরণটা এখানে আছে এটা যেহেতু স্প্রিং বল থেকেই আসতেছে, তাহলে তো এখানে বিষয়টা কাইন্ড অফ এরকম হয়ে আছে, তাই না? তাই না? যদি তাই হয় তো এ যেখানে জিরো, সেখানে তো এফ ও জিরো হয়ে যাওয়ার কথা। এ যদি জিরো হয় তাহলে তো এফ ওখানে জিরোই হবে। তো যেহেতু সেন্টারে এ জিরো, তাহলে এখানেই তো আমাদের এফ আমরা মিনিমাম পাবো বা জিরো পাবো। সেম ভাবে এ যখন ম্যাক্সিমাম, তখন এখানে অবশ্যই আমি এফ ও ম্যাক্সিমাম পাবো, যেটা এই বরাবর কাজ করতেছে। এখানেও পাবো আমি এফ ম্যাক্সিমাম, যেটা এই বরাবর কাজ করতেছে। ত্বরণগুলা এই বরাবর কাজ করতেছে, এখানে এই বরাবর কাজ করতেছে। ভি কোন বরাবর কাজ করতেছে, ভি যখন এখানে ছিল, মানে স্প্রিংটা যখন এদিক থেকে এদিক থেকে এদিকে আসতেছে, তখন স্প্রিং ভি উপরের দিকে কাজ করতেছিল। আবার স্প্রিংটা যখন এদিক দিয়ে এদিক দিয়ে নিচে আসতেছিল, তখন ভিটা নিচের দিকে কাজ করতেছিল। তো মোটামুটি এফ কোন দিকে কাজ করে, কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম, এর কোথায় ম্যাক্সিমাম মিনিমাম, ভি কোথায় ম্যাক্সিমাম মিনিমাম, এ কোথায় সর্বোচ্চ বিস্তার, কোথায় নর্মাল বিস্তার, কোথায় জিরো, এই সবগুলো জিনিস আশা করি এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি ক্লিয়ার হয়ে যায়, নেক্সট হচ্ছে আমরা এই যে আমরা ফেনোমেনা গুলা পাইলাম, যে স্প্রিং এর বিভিন্ন দশায় এই জিনিসগুলো কিভাবে কিভাবে চেঞ্জ হয়, এটার আমরা একটা প্যাটার্ন অ্যানালাইসিস করে এটাকে একটা ইকুয়েশনে রূপান্তর করব, যাতে আমরা ইকুয়েশন দেখেই বলতে পারি যে স্প্রিংটা কোথায় কেমন, কতক্ষণ পর কিরকম থাকবে না থাকবে। নেক্সটেই আমরা ইকুয়েশনে ঠিকবো। ওকে, থ্যাংক ইউ।